হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লাউজের ডিজাইন শেয়ার করব ও কিছু টিপস শেয়ার করব যেগুলো ব্যবহার করলে কিন্তু তোমরা একদম কম সময়ে ব্লাউজ বানিয়ে ফেলতে পারবে। ও আজকে কিন্তু একটা খুব সুন্দর লাটকান ডিজাইনও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফার্স্টেই দেখো আমি ব্লাউজের পিসটা কিন্তু কাটিংটা করে নিয়েছি। তো দেখো আমি হাতার কাটিংও করে নিয়েছি আর ব্লাউজের পিসগুলো কেটে তার সাথে লাইলিনটাও আমি কেটে নিয়েছি। এটা একটা নর্মাল সিম্পলের ওপরে ডিজাইন হবে, তো এই ডিজাইনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি আর টিপসগুলো তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমরা ইউজ করলে কিন্তু অনেক কম সময়ে ব্লাউজ বানিয়ে ফেলতে পারবে। আমি সব সময় এইভাবেই কাজ করি। ওর সামনের দিকটা আমি কাটিংটা করে নিচ্ছি। সামনের এই যে লাইলিনটাতে গলার কাটিংটা আগে করে নিলাম, করে নেওয়ার পরে কিন্তু মেন ফেব্রিকটা বসিয়ে এটাও কাটিং করে নেব। তো ফার্স্টে আমার কিন্তু প্রথম পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখো আমি কিন্তু পিছনের পার্টটা কাটিং করছি। তো পিছনের পার্টটা দেখো, পিঠটা কিন্তু নর্মাল রাউন্ডের ওপরেই হবে, একটু হালকা বাঁকা হবে। তো আমি ফার্স্টে দেখো উপরে 2.5 ইঞ্চি রেখেছি আর নিচেও কিন্তু 2.5 ইঞ্চি। এইভাবে করে কিন্তু আমি চারকোনা বক্সটা আগে তৈরি করব, তাহলে কিন্তু আমার ডিজাইন আঁকতে সুবিধা হবে। তো দেখো এবার এখান থেকে কিন্তু হালকা বেঁকিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচের দিকটা কিন্তু একটু হালকা রাউন্ড মোশনে মিলিয়ে দেব, তাহলে কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম রাউন্ড শেপে হবে। তো এটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ডিজাইনটা আঁকা হয়ে গেলে আমি এটা কাটিং করে নেব। তারপরে আমি এই ফেব্রিকটা বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নেব। তো দুটোই আমি কাটিং করে নেব। তো সামনের পার্ট আর পিছনের পার্ট আমার কাটিং করা হয়ে গেল। এখানে দেখো দুটো গ্লাস হাতা একদম সিম্পল, তো আমি কাটিংটা করে নিয়েছি। তো গ্লাস হাতা ব্লাউজটাই হবে। তো এবার আমি তোমাদেরকে অন্য টেকনিক দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো আমার কিন্তু ফিতের জন্য ওপরটির জন্য কাপড় লাগবে। তো আমি ফার্স্টে ফিতের জন্য একটা লম্বা করে কাপড় কেটে নিয়েছি। আর এবার দেখো বাকি এই অংশগুলো কিন্তু আমার পড়ে আছে। এই টুকরো কাপড় থেকেই কিন্তু আমি পট্টির কাপড়গুলো কাটবো। তো আমি যখন কাটিংটা করব তখন কিন্তু আমি সমস্ত কাটিং একসাথেই করে নিই। তো দেখো এবার লম্বা করে একটা পট্টির জন্য কেটে নিচ্ছি, কারণ নিচের পট্টিটা মোড়ার জন্য আমার কিন্তু এই লম্বা কাপড়টা দরকার। তো এটা কিন্তু পিছনে হুক দেওয়া ব্লাউজ হবে, তো এই জন্য আমাকে আরও দুটো লম্বা লম্বা পট্টি কাটতে হবে, একটা হুকের ঘরের জন্য আর একটা হুকের ঘাটির জন্য। তো এইভাবে আমি দুটো কিন্তু লম্বা লম্বা পট্টিও কেটে নিচ্ছি। বন্ধুরা, যখন কাটিং করবে তখন কিন্তু সমস্ত কাটিং একসাথে করে নেবে, পট্টি সিটগুলোও কিন্তু কেটে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। কারণ হচ্ছে কাটিংটা করতে যে সময়টুকু নেবে ব্লাউজটা বানাতে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগবে। তুমি যদি একবারে কাটিংগুলো করে নাও, হাতের কাছে সব কাটিংগুলো রেডি হয়ে থাকলে বানাতে কিন্তু খুব কম সময় লাগে। তো এইভাবেই যদি কাটিং করো তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এগিয়ে নিতে পারবে। আর ব্লাউজটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই কিউট সুন্দর লটকনগুলো কিন্তু আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো তোমরা দেখো কিভাবে বানাচ্ছি। এই ফুলগুলো বানানোর জন্য আমার কিন্তু লম্বা করে দুটো কাপড় লাগবে, সেটাও আমি কেটে নিয়েছি। দেখো চারিদিকে 5 ইঞ্চি, মানে চৌকো করে কাটবে, 5 ইঞ্চি মাপ রাখবে চারিদিকে, মানে সমান যেন হয়। আর দুটো করে 4টে ছোট ছোট টুকরো কাপড় লাগবে। তো দেখো আমি কিন্তু টোটাল এখানে সমস্ত কাপড় কাটিং করে নিয়েছি, এবার বানিয়েও দেখাবো। ফার্স্টে দেখো ছোট ছোট এই টুকরোগুলো আমি কিন্তু জয়েন করে নিচ্ছি। তো আগে একটা সমানভাবে সেলাই দিয়ে এটা জুড়ে নিচ্ছি। নেওয়ার পরে ছোট ছোট করে কাট লাগাবো, লাগিয়ে দেখো নখ দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু রেডি করব। রেডি করার পরে কিন্তু আমার এই দুটো রেডি হয়ে গেলে
ছোট ছোট টুকরো দুটো রেডি। তো এবার বড় কাপড়টা দিয়ে কিভাবে ফুল তৈরি করব দেখাচ্ছি। তো এবার দেখো বড় কাপড়টা কোনাকুনি মুড়বে, শুধু কোনাকুনি মুড়ে দিয়ে এদিক থেকে এই কোনা উপরে তুলবে, ওই দিক থেকে ওই কোনা উপরে তুলবে, ব্যাস হয়ে গেল। তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। এইবার দেখো এই যে ফিতেটা আছে আমি মিডিলে রাখবো, রেখে দেখো সোজা কিন্তু আমি এই দিক দিয়ে একটা সেলাই করে এটাকে জয়েন করে দেব। তো সেম প্রসেসেই দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি, একদম সহজ টেকনিক, কিচ্ছু না। কোনাকুনি ভাঁজ দিয়ে দুটো কোনা উল্টিয়ে আবার ভাঁজ দেবে, দিয়ে ফিতেটা মিডিলে দিয়ে আবার কিন্তু এই সোজা একটা সেলাই দিয়ে দিলে হয়ে গেল, ব্যাস। এবার তোমাদের সামনেই আমি সোজা করে দেখাচ্ছি ডিজাইনটা কেমন বেরোচ্ছে। তো এবার দেখো এই যে ডিজাইনটা কতটা সুন্দর আর কতটা কিউট লাগছে। তো এই ডিজাইনটার ওপরেই আমি কিন্তু এবার ছোট ছোট ওই টুকরোগুলো জুড়ে আরও একটা ফুল তৈরি করে দেব। দেখো এখান থেকে 1 ইঞ্চি ওপরে তুলে এই ছোট ছোট টুকরোগুলোকে আমি কিন্তু জুড়ে দিচ্ছি। তো এইভাবে জুড়ে দিতে হবে, দুটোই কিন্তু আমি সেম ভাবে জুড়ে দেব। দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি ডিজাইনটা কতটা সুন্দর এসেছে। তোমরা নিজেরাই দেখে বলো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। একটা নর্মাল ব্লাউজকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে গেলে এরকম যদি দুটো লটকন লাগিয়ে দাও তাহলে কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে। তো কাস্টমাররা কিন্তু খুব পছন্দ করে এই লটকন ডিজাইনগুলো। তো আমি সব সময় এরকম কিছু না কিছু নতুনত্ব একটু লটকন ওদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা পুরো ব্লাউজের ডিজাইনটা ও লটকনের ডিজাইনটা আমি তোমাদের আজকে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। যারা আমার পাশে সব সময় আছো, আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি তোমাদের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন শেয়ার করব। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো সবাই অনেক অনেক ভালো থেকো।